আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 126-এর ব্লক 3 ইউনিট যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি প্রোগ্রাম ফর ফ্যামিলি ওয়েলফেয়ার। আমাদের আলোচ্য অংশে আজ আমরা ওয়েলফেয়ারের বিভিন্ন স্টেজ, তার কম্পোনেন্ট, বিষয়ভিত্তিক বিশ্লেষণ এগুলো আমরা করতে থাকি। এখন আলোচনার শুরুতে একটা বিষয় আমাদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা হলো প্রোগ্রামটি কতটা বিষয়ভিত্তিক এবং তা গুণগত দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ। আলোচনার শুরুতে আমরা বিষয়টিকে যেভাবে বিশ্লেষণ করছি সেখানে বা বিশ্লেষণ করার চেষ্টা করছি সেখানে গুণগত দিক এবং বিকাশগত যে বিষয়টি, যেটা ভারতীয় সংস্কৃতির কালচার এবং এক কথায় তার ধারক ও বাহক, সেটি সম্পর্কে আমাদের যৎপরণাস্তি ধারণা, সেক্ষেত্রে আমাদের এই বিষয়টি সামাজিকতার নিরিখে এবং প্রয়োগের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্লেষণ যেখানে ক্রমান্বয়ে কাজকে এবং তার কাজ করার প্রেক্ষাপটকে যৎপরণাস্তি একটি নির্দিষ্ট মানদণ্ডে তাড়িত করে, তখন তা গঠনশৈলীর দিক থেকে বেশ তাৎপর্য হয়ে ওঠে। এক কথায় তার গঠনগত দিক যথেষ্টই আবেগঘন। সেক্ষেত্রে ফ্যামিলি অর্থাৎ পরিবার সামাজিক একটা অধ্যায় বিশেষ। এই সামাজিক অধ্যায়ের মূল যে ধারণা, যা আমাদের কাজকে এক প্রকার ত্বরান্বিত করে। সুতরাং ফ্যামিলি ওয়েলফেয়ারের প্রোগ্রামের জন্য যে যে বিষয়গুলিকে নেওয়া হয় তা এর ওয়েলফেয়ারকে বিঘ্ন করে। এক কথায় ফ্যামিলি এবং তার প্রেক্ষাপট সার্বজনীনতার স্বার্থে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তার গুরুত্ব ও গভীরতা গ্রহণযোগ্যতাকে সাম্যতা দেয়। আমাদের কাছে এটি একটা তাৎপর্যপূর্ণ বিষয়, যেখানে আমাদের কাজ এবং তার কাজ করার ধরন যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বিষয়টা এরকম, কাজের নিরিখে
আমরা যেভাবেই কাজকে দেখি না কেন, কাজ করার প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি সেই ধরন? এখন মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে তার বিস্তার এবং তার প্রভাব সম্পর্কে সে যৎপরোনাস্তি সচেতন। এই প্রেক্ষাপটে সমাজকে এক প্রকার দিক নিশানাগত গভীরতার জন্য তার বিকাশকে ত্বরান্বিত করা। সুতরাং এক কথায় সমাজের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মানুষ তার ফ্যামিলিকে একটু একটু করে ওয়েলফেয়ারের মাধ্যমে তার সার্বিক ওয়েলফেয়ার সাধিত হয়। এখন এই জায়গা থেকে তার ওয়েলফেয়ার এক প্রকার গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যে অংশটি তাদের পরিবেশ, যেটা ফ্যামিলি ওয়েলফেয়ারের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ত্বরান্বিত করবে। এখন ফ্যামিলি ওয়েলফেয়ার, পারিবারিক উন্নয়ন সেটি একটা নির্দিষ্ট উন্নয়নের ঊর্ধ্বে উঠে বাকি উন্নয়নকে ত্বরান্বিত করে। সুতরাং ফ্যামিলি ওয়েলফেয়ার মানুষের একটি অতি চাহিদার বিষয়বস্তু। যদি পরিবারের উন্নয়ন সম্ভব না হয়, তাহলে পারিবারিক প্রেক্ষাপট থেকে যখন বৃহত্তর সমাজের স্বার্থে কোনো জিনিস, কোনো বিষয় ত্বরান্বিত হবে, সমস্ত চিন্তা ভাবনাকে নির্দিষ্ট হারে মনোনিবেশ করবে। এক কথায় তার বিস্তার ও বিবরণ সেই গভীরতাকে গুরুত্ব দিয়ে দেখবে। তাহলে সোসাইটির সার্বিক উন্নয়ন পারিবারিক গঠন এবং তার পারিবারিক উন্নয়নের উপরে নির্ভর করে। এক কথায় তা পারিবারিক দিক থেকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সুতরাং পরিবার কেন্দ্রিক যে মানসিকতা, যা মানুষের চিন্তাভাবনা ও চরিত্রকে বদলায়, তার একটা ফলপ্রসূ ও জলজ্যান্ত উদাহরণ হল পরিবার সংযোজন। সৃষ্টির সময় থেকে মনুষ্যবর্গ একটা নির্দিষ্ট রীতিতে তার কাজ করে চলে। এই যে প্রেক্ষাপট এবং তার যে কাজ করার ধরন, সমাজের বিভিন্ন স্তরে যেখানে সামাজিকতা বিঘ্নিত হয়, সেখানে তা যৎপরোনাস্তি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ এক কথায় সামাজিক পরিকাঠামোর এই অংশটি নির্দিষ্ট হারে সেই কাজকে ত্বরান্বিত করে। তাহলে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, সমাজের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যেখানে কাজের গুণগত দিক এবং কাজ করার ধরন সবটাই তার নিজস্বতাকে বিঘ্ন করে। একটি প্রান্তিক অঞ্চলের মানুষ যখন সোশ্যালিজমকে
একটা নির্দিষ্ট মানে বা তার বিন্যাসগত যে প্রসেস, অর্থাৎ সামাজিক প্রেক্ষাপট, পারিপার্শ্বিক প্রেক্ষাপট, এই সমস্ত প্রেক্ষাপটগুলো তার কর্ম সম্পাদনাকে এগিয়ে নিয়ে যায়। ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে ফ্যামিলি ওয়েলফেয়ার এই প্রোগ্রামগুলোকে এগিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ সামাজিক মাধ্যমে আমরা যে ধরনের পদ্ধতি বা যে ধরনের বিকাশ দেখি, এক্ষেত্রে যখন একটি কাজ বা কাজের প্রকাশ যখন সমাজের বিভিন্ন ক্ষেত্র এবং বিভিন্ন স্তরে প্রকাশ পায়, তখন তা পারিবারিক ফোকাসকে ত্বরান্বিত করে। এক্ষেত্রে সেই জায়গা থেকে একটি দেশের বা একটি রাষ্ট্রের জনমানসে শিক্ষা, সচেতনতা, প্রয়োগ, তার প্রকাশ সবটাই জনপ্রিয়ভাবে প্রকাশিত হয়। এখন সেক্ষেত্রে তার গঠন বিন্যাস ও সেই কাজটি আদৌ কতটা প্রকাশমুখী তা তাৎপর্য বা বিশ্লেষণ করা যায়। এক কথায় সামাজিক প্রেক্ষাপট, সোশ্যালাইজেশনস, হিউম্যান অ্যাজিটেশনস সমস্তটাই তার কাজের ধরন ও কাজের প্রেক্ষাপটে যথেষ্ট গভীর। সুতরাং কাজের নিরিখে তার ধারণা একটা গভীরতাপূর্ণ। সোশ্যাল ওয়ার্কের প্রেক্ষাপটে বিবরণ ও বিস্তার, অর্থাৎ সামাজিক দিক থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ারকে ত্বরান্বিত করে ফ্যামিলি ওয়েলফেয়ারের মাধ্যমে। এখন এক কথায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে বন্ধন বা বন্টন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, তার নিরিখে সমাজ এক প্রকার যথেষ্ট মাত্রায় ত্বরান্বিত। এক কথায় তার প্রকাশেও ত্বরান্বিত ভাব থাকে। সুতরাং তা পারিবারিক প্রয়োজনে পরিবারকে বিঘ্নিত করে। ধরে নিই সমাজের একটা নির্দিষ্ট ক্ষেত্র যখন সামাজিকতাকে এখন এই ক্ষেত্রতে এবং তার প্রেক্ষাপটে পরিবারতন্ত্র বা পারিবারিক যে বিষয়, যেটি পরিবারকে বিঘ্নিত করে তোলে। সুতরাং পারিবারিক ধারণা অনুযায়ী এটা এক প্রকার গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া এই প্রেক্ষাপটে আমরা যখন বিষয়ভিত্তিক মূল্যায়ন করি, তখন তা আমাদের কাজকে আরো এক প্রকার বিঘ্নিত করে। এক কথায় সমাজ প্রত্যেকটি মানুষের অবদান এবং তার যোগাযোগের উপর দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে তার কাজ বেশ তাৎপর্যতার সঙ্গে সেই গভীরতাকে নির্দিষ্ট করে। সুতরাং কাজের নিরিখে তার গুরুত্ব যথেষ্ট। এক প্রকার তা যথেষ্টভাবে বিঘ্নিত হয়। পরবর্তী কম্পোনেন্ট সামাজিক দিক। এক্ষেত্রে নিরীক্ষণ হলো, সুতরাং
এর প্রকাশগত দিকটি আলোচনাতে রাখা হয়। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, যেটি 1986, ভারতীয় সংস্কৃতিতে যে বিভিন্ন বিষয়টি যৎ পরণাস্তি একে ত্বরান্বিত করা হয়েছে, সেই ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি একে অপরকে বিদ্ধ করেছে। অর্থাৎ এক কথায় তা কাজের ধরনকে, তাহলে সমাজের যে বিভিন্ন স্তরগুলো আছে যা সমাজকে এক প্রকার তার এগিয়ে নিয়ে যাওয়াকে স্তব্ধ করে, সেক্ষেত্রে সমাজকে বিধ্বস্ত করার জন্য তার গতি প্রকৃতি যথেষ্ট বিঘ্নিত করে। এক কথায় সামাজিকতার নিরিখে আমাদের ধারণা যেভাবে ফ্যামিলি ওয়েলফেয়ার বা ফ্যামিলি বিশ্লেষণকে মাথাচাড়া দিয়ে উঠছে, সেটি সুতরাং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা কিনা পারিবারিক উন্নয়ন এবং ক্রমান্বয়ে একটি পরিবারের বা একটি অঞ্চলের প্রান্তিক বা যে কোনো একটা অঞ্চলের পারিবারিক উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্রমান্বয়ে একটা সিস্টেমের ধারক এবং বাহক। সুতরাং সমাজের সার্বিক ডেভেলপমেন্টের জন্য যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়, সেই পদক্ষেপগুলোর মধ্যে এটি অন্যতম। এই পদক্ষেপে আমরা তার কাজের অভিমুখ সম্পর্কে যৎপরণাস্তি ধারণা পেয়ে থাকি। এক কথায় কাজ তার সমস্ত প্রেক্ষাপটকে তুলে ধরে। সুতরাং এটা মানতে হবে যে আমাদের পারিবারিক ডেভেলপমেন্টের যে ধরন, যা কিনা পারিবারিক বিভিন্ন স্তরকে ক্রমান্বয়ে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যম হিসেবে আমাদের সামনে তুলে ধরে, যেটি গঠনগত দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুতরাং এই ধারণা আমাদের কাজকে বিঘ্ন করে। সমাজের প্রতিটি স্তরে যখন কোনো না কোনো পরিবর্তন সাধিত হয়, তখন তা সমাজকে একটা নির্দিষ্ট মানে পরিমার্জিত করে। এক্ষেত্রে তার কাজ যথেষ্টভাবে গ্রহণযোগ্যতা পায়। সুতরাং এটি আমাদের আলোচনার একটি যথেষ্ট উপজীব্য বিষয়, যে আমাদের ফ্যামিলি ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার।